নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ধন, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোই জীবন আমার, হোক ধূসর মলিন। অনাহারে অনাদরে যাক না কেটেই দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হওয়ার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান। ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। বলুন তো, এই মুসলমানের দাম আছে না নাই? মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কাবা শরীফ থেকেও মুসলমানের দাম বেশি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা পৃথিবীকে সাজিয়েছেন ঈমানওয়ালা, ইসলামওয়ালা মুসলমানের জন্য। মুসলমানের মূল্য কত আল্লাহর কাছে, এটা বোঝানোর জন্য হাদিস থেকে ছোট্ট একটা মিসাল দেব। মুহতারাম হাজিরিন, একবার দুই যুবক সফরে রওনা হয়েছে, লম্বা চওড়া সফর। কিন্তু দুজনের একজন হলো মুসলমান, একজন হলো খ্রিস্টান। দুজনের গন্তব্য একই, দুজন একসাথে রওনা হয়েছে। মরুভূমি পাড়ি দিয়ে যেতে হবে গন্তব্যে। কিছু শুকনো খাবার দাবারের ব্যবস্থা দুজনে করে নিয়েছে। মরুভূমি কেমন হতে পারে, যারা সৌদি আরবে গিয়েছে, হজে গিয়েছে, উমরায় গিয়েছে, তারা বেশি অনুভব করতে পারবে। মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর মহাসাগর পাড়ি দেওয়া যেমন রিস্কের, মরুভূমি পাড়ি দেওয়াও এইরকম রিস্কের। দুইজন রওনা হয়ে গেছে। চলতে চলতে 3 দিন সফর হয়ে গেছে। দুজনের ধারণা ছিল 3 দিনের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু 3 দিন শেষ হওয়ার পর দুজনেই বুঝতে পারলো আমাদের গন্তব্য এখনো 3 দিনের পথ বাকি রয়ে গেছে। দুইজন যুবক 3 দিনের খাবার প্রস্তুত করে নিয়েছিল। মোটামুটি দুজনের 3 দিনের খাবার শেষ হয়ে গেছে, খাবারও নেই, পানিও নেই। মরুভূমির মাঝখানে দুজন সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। পানির পিপাসা শুরু হয়ে গেল, আবার পেটের ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। কিন্তু মরুভূমির ভিতরে কে দিবে পানি, কে দিবে খাবার? কারণ মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, সাহায্য করার মতো কেউ নাই। দুজন চিন্তা করতেছে, এই মরুভূমির মধ্যে পানি আর খাবারের ব্যবস্থা যদি না হয়, মরা ছাড়া তো আর কোনো পথ নাই। দুজন কি করবে? দুজন চিন্তায় বিমগ্ন হয়ে গেছে। তো হঠাৎ করে মুসলমান যুবক যে, সে বলতেছে, খাবার দাবার ব্যবস্থা করার একটা প্ল্যান, একটা উপায় আমার কাছে আছে, প্রস্তাবটা আমি রাখি, তুমি একটু চিন্তা করে দেখো। কি প্রস্তাব? তখন মুসলমান যুবক বলে, সামনে তো দিন বাকি আছে 2টা 3টা, যদি 2 দিনের খাবার মোটামুটি ব্যবস্থা হয়, তাহলে আমরা মোটামুটি মরুভূমি পাড়ি দিতে পারবো, আমরা বেঁচে যাব, আমরা গন্তব্যে পৌঁছে যাব। তাহলে এক কাজ করো, 2 দিনের খাবারের ব্যবস্থা করতে হবে, তো 2 দিনের জিম্মাদারি 2 জন নিয়ে নেব। একদিন আমি মুসলমান খাবারের ব্যবস্থা করব, আর একদিন তুমি ইহুদি খাবারের ব্যবস্থা করবে। কে কেমনে করবে, যার যার দায়িত্ব। ইহুদি যুবক মুসলমানের প্রস্তাবে রাজি হয়ে গেছে, তবে বলে, আমার একটা শর্ত আছে। শর্ত কি? বলে, আমার শর্ত হলো, তুমি যেহেতু প্রস্তাব দিয়েছো, প্রথম দিন খাবারের ব্যবস্থা তোমারই করতে হবে। মুসলমান যুবক বলে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, প্রথম দিন খাবারের ব্যবস্থাটা আমি করব। কিন্তু ও ভাই,
তোমার সামনে থাকলে আমি খাবারের ব্যবস্থা করতে পারবো না, আমার একটু নির্জনে যেতে দিতে হবে। এই বলে ওই মুসলমান আল্লাহর গোলাম যুবক মরুভূমির বালি চিরে একটু দূরে চলে গেল। একটু আড়ালে যে মুসলমান যুবক আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে ওই যুবক দাঁড়ায় যায় আর আল্লাহর সাথে নামাজ পড়ে আর কি যেন কন্টাক্ট করে আসে, কি যেন চুক্তি করে আসে। ওই মুসলমান যুবক এখনো পর্যন্ত নামাজ শেষ করে পারি নাই, নামাজের মধ্যে এখনো পর্যন্ত আছে। হঠাৎ করে মরুভূমির বালির বুক চিরে উটের উপর সাদা ধবধবে পোশাক পরা কে যেন একজন আসলো। এসে ওই ইহুদিকে বলে, নাও রে ভাই, তোমরা মনে হয় খুব ক্ষুধার্ত আছে, আসো নাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে এনেছি। তো মুসলমান যুবক আল্লাহর কাছে দোয়া করছে, কান্নাকাটি করছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এবার দ্বিতীয় দিন ইহুদি যুবকের পালা। ইহুদি যুবক মনে মনে চিন্তা করতেছে, মুসলমানের তো আল্লাহ আছে, আমি কার কাছে যাব? ওর যে কেউ নেই, ও তো নিজেই জানে আল্লাহ তো ওর আছে, আমি কার কাছে যাব? বড় টেনশন। এবার ওই ইহুদি যুবক মুসলমানরে বলে, আমারও একটু আড়ালে যেতে হবে। এবার ইহুদি যুবক আড়ালে চলে যায়। দূরে যে কি যেন করে আসে। হঠাৎ করে ওই রকম গতকালকের মতো অলৌকিক পদ্ধতিতে মরুভূমির বুক চিরে একজন সাদা পোশাক পরা ব্যক্তি এসে খাবারের ব্যবস্থা করে দিয়ে যায়। দ্বিতীয় দিন ইহুদি যুবকের কারণে যখন খাবারের ব্যবস্থা হয়ে গেছে, মুসলমানরা ডাকতেছে, কিন্তু মুসলমান ওইটা আর খায় না। টেনশন যে ইহুদির দোয়া কেমনে কবুল হইল। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলে, রে মুসলমান ভাই, বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে টেনশন। আমি ইহুদির দোয়া কেমনে কবুল হইল, কেমনে আমি খাবারের ব্যবস্থা করলাম। ও মুসলমান ভাই, আসো, তুমি আমার সাথে খাবার গ্রহণ করো। তুমি যদি আমার সাথে খাবারে শরীক হও, আমি তোমারে দুইটা সুসংবাদ শোনাবো। দুইটা সুসংবাদ শোনাবে? ঠিক আছে, আমি খাবার খাইতে রাজি। মুসলমান যুবক ইহুদি যুবক দুজন মিলে পেট ভরে খাবার খেয়েছে। খাবার খাওয়ার পর এবার এই মুসলমান বলে, বলো দুইটা সুসংবাদ কি? এবার ইহুদি যুবক ওই চোখের পানি ছাড়ে আর বলে, ও মুসলমান ভাই, 3 দিন তোমার সাথে আমি সফরে আছি। 3 দিন ধরে আমি তোমারে দেখছি মুসলমান কত সুন্দর হতে পারে। 3 দিন আমি দেখছি মুসলমানের আখলাক কত সুন্দর। আমি দেখছি ওই মরুভূমির বালির আড়ালে যে তুমি যখন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, নামাজের কি চমৎকার হালাত আমি দেখছি। ও মুসলমান যুবক, আমি এই 3-4 দিন তোমারে দেখে দেখে আমার মনের মধ্যে ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, আমি তোমার জানাই নাই, আমি কিন্তু গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। দ্বিতীয় সুসংবাদ কি? দ্বিতীয়টাও একটু শোনাও। তখন ইহুদি বলতেছে, মুসলমান, তুমি অন্তরের মধ্যে তোমার হচ্ছিল যে খাবারের ব্যবস্থা কেমনে হইল, কেমনে হইছে জানো? কেমনে হইছে? তখন ইহুদি বলে, ও আল্লাহর গোলাম মুসলমান, আমি যখন আমার খাবারের পালা আসলো তখন আমি আল্লাহরে কি বলবো আমি বুঝতেছিলাম না। তখন আমি আল্লাহরে গোপনে গোপনে ডাক দিয়ে বলছি, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ রে,
এই যে আমার সাথে যে মুসলমান যুবক আমার সাথে আছে, এই মুসলমান যুবকের কোন দাম যদি তোমার কাছে থাকে, ও আল্লাহ এই মুসলমান যুবকের ওসিলা করে তুমি আজকে আমার খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, আমি আল্লাহরে যখন বলছি আল্লাহ দোয়া কবুল করে নেছেন। তুমি মুসলমানের কারণে, তোমার ইজ্জতের কারণে আল্লাহ আজকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই মুসলমানের দাম আছে না নাই? মুসলমানের দাম আছে, কিন্তু মুসলমান যদি নিজের মূল্যটা নিজে ধরে রাখতে না পারে, দোষটা কার? মুসলমান যদি নিজের মূল্যটা নিজে ধরে রাখতে না পারে, তাহলে ওই দোষটা মুসলমান নিজেরই। আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, একজন মুসলমানের চলার জন্য বিধিনিষেধ রয়েছে, শরীয়তের আইন রয়েছে, আল্লাহর নবীর আদর্শ রয়েছে। একজন মুসলমান সেই বিধিনিষেধ যদি তোয়াক্কা না করে, আল্লাহর নবীর সেই আদর্শগুলো নিজের জীবনের যদি বাস্তবায়ন না করে, তাহলে ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে দামি হওয়ার পরেও ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট হয়ে যায়। কুকুর না, শুকুর না, বালহুম আদল, বরঞ্চ ওই মুসলমান কুকুর আর শুকুর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। আজকে তাকায় দেখেন, বিশ্বের ভূখণ্ডের যেখানেই মুসলমান আছে সেখানে মুসলমান নির্যাতিত। সিরিয়ায় মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আমেরিকায় মুসলমান নির্যাতিত, আমাদের দাদা বাবুদের দেশে ভারতবর্ষে মুসলমান নির্যাতিত, বাংলাদেশেও কিছুকাল আগে মুসলমান নির্যাতিত ছিল। এর প্রথম দোষটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া যাবে না। প্রথম নম্বর দোষী আমরা ইসলামী শরীয়তের যে গণ্ডি, ইসলামী শরীয়তের যে বিধিবিধান, আল্লাহর নবীর যে আদর্শ, এই আদর্শ থেকে আমরা বের হয়ে গিয়েছি। একজন মুসলমান যুবকরে টান দিয়ে বের করেন, শুরু থেকে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারে এক এক করে করে পরীক্ষা করেন। প্রথমে তার চুলের দিকে তাকান। ও যুবক, তুমি চুলটা কার আদর্শ অনুযায়ী কেটেছো? যুবক বলবে, মেসি আর নেইমার হলো আমার আইডল, মেসি নেইমার আর শাহরুখ খানের মতো আমি চুলটা কেটেছি। অথচ বলা উচিত ছিল, আমি আমার চুলটা আমার মায়ার নবীর আদর্শ অনুযায়ী কেটেছি। মুসলমানের শরীরের দিকে তাকায় দেখেন, মুসলমানের শরীরের মধ্যে যে পোশাকটা আছে, ওই পোশাকটা মদিনাওয়ালার পোশাক নয়। যে পোশাকটা আছে, ওই পোশাকটা যারা মুসলমানের উপর লক্ষ লক্ষ টন বোমা ফেলতেছে, ওই লক্ষ লক্ষ টন বোমা ফেলনেওয়ালা জালেম নির্যাতনকারী মুসলমানের বড় শত্রু ইউরোপ আর আমেরিকার স্টাইলের ড্রেস। মুসলমানের কথাবার্তার দিকে তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানদের মতো কথাবার্তা। তাহলে মুসলমান যে আজকে নির্যাতিত, এর জন্য প্রথম দোষী ইহুদি খ্রিস্টান নয়, এর জন্য প্রথম দোষী হলো মুসলমান। ও আল্লাহর গোলাম, আজকে আমরা আমাদের মুসলমানিত্বকে হারিয়ে ফেলেছি। এজন্য তাকায় দেখেন, 5 ওয়াক্ত নামাজের আযান যখন হয়, মসজিদের মধ্যে কোনো মুসাল্লি নাই, কিন্তু আমাদের হিন্দু ভাইদের যখন পূজা হয়, হিন্দু ভাইদের পূজার মণ্ডপগুলো মুসলমানদের দিয়ে ভর্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এর জন্য মুসলমান দোষী। মুসলমান নামাজে নেই, মুসলমান হজে নেই, মুসলমান যাকাতে নেই, মুসলমান দান সদকায় নেই, মুসলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেই। যত টেন্ডারবাজি, সাদাবাজি, অন্যায়, খুন, গুম আর রাহাজানি, সব কিছুর সাথে তালিকা বের করেন, 100 জনের মধ্যে 90 জন পাওয়া যাবে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমানিত্ব আমরা নষ্ট করে ফেলেছি।
আমাদের মুসলমানিত্ব নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকের কাছে মোবাইল আছে না? মোবাইলের মধ্যে মেমোরি আছে না? কারোর মেমোরি 50 জিবি, কারোর 120 জিবি, কারোর 120 জিবিতে হয় না, 250 জিবি, কারোর 500 জিবি। এখন জিবি ভাগ করেন, জিবি ভাগ করে দেখেন 500 জিবির ওই 450 জিবি আছে হিন্দি সিনেমা, নেকেড গান, হিন্দি গান বাজনা সব 450 জিবি ভরা। তার মোবাইলের মধ্যে কোরআন হাদিসের কথা নেই, মোবাইলের মধ্যে কোরআন হাদিসের বই নেই, কোরআন শরীফ নেই, ইহুদি খ্রিস্টানদের দা দিয়ে মোবাইলটা ভরা আছে। ঠিক কিনা বলেন? মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো যদি বলি আমরা নষ্ট হয়ে গেছি, তাহলে কেউ কেউ বলবে হুজুর আপনি তো জঙ্গিবাদী লাইনে চলে যাচ্ছেন। যখন সুদখোরের বিরুদ্ধে বলা হবে, ওই হাজী সাহেব প্রত্যেক বছর 1 লাখ টাকা করে মাদ্রাসা মসজিদে দান করে, উমরা করা হয়ে গেছে, 5 বার হজ করা হয়ে গেছে, হাজী সাহেব সারা বছর কোনো ইনকাম করে না, ব্যাংকের মধ্যে টাকা রেখে দিছে, ঘরে বসে বসে শুধু ইন্টারেস্ট খায়, এরকম হাজী সাহেব আছে না? নাই, নষ্ট হয়ে গেছে। এইসব যখন আমরা ওয়াজে বলি তখন এক শ্রেণীর মানুষ বলে ও হুজুর কি কয়ে গেল। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের গান গাই তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী? এক শ্রেণীর মানুষের মধ্যে মাথার ঘাম ছুটে যাচ্ছে। ও মুসলমান, 17 বছর ধরে সবাই চাইছি এই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাক, এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এই দেশ থেকে জুলুম দূর হয়ে যাক, এই দেশটা আমার নবীর আদর্শ দিয়ে চলুক। এখন যখন ফ্যাসিস্ট দূর হয়ে গেছে, তখন কেন আমাদের মাথার মধ্যে এটা আসে না যে ইসলাম এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক? আমরা যদি কোরআনের কথা বলি, আমরা যদি হাদিসের কথা বলি, আমরা যদি নবীর আদর্শের কথা বলি, এক শ্রেণীর মানুষ বলে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই। ও মুসলমান, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাইতে বা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে কোন দল ভাগ করা লাগবে? আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক, এটা তো জামাতে ইসলাম যেমন চাই, বিএনপিরও সেরকম চাওয়া উচিত। সবাই তো আমরা চাই। তাহলে ইসলামের কথা বললে, আল্লাহর নবীর আদর্শের কথা বললে মাথাটা এত খারাপ কেন? ও মুসলমান, মাঝখানে একটা কথা বলে দিয়ে যাই রে মুসলমান, 17 বছর ধরে বহুত হয়েছে যারা আমার মায়ার নবীর নিয়ে গালি দিছে, যারা আমার কোরআন নিয়ে কথা বলছে, সরকারিদের দুধ কোলা দিয়ে দিয়ে দেশের মধ্যে পুষছে। যে গালি দিয়েছে তারে গ্রেফতার করি নাই, যে প্রতিবাদ করেছে তারে গ্রেফতার করেছে। ও মুসলমান, ও লক্ষ্মী গোলার মুসলমান, এখানে আর কোনদিন আসতে পারবো কিনা জানি না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, জামাত করেন বা খেলাফত মজলিস করেন, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু মুসলমান সবাই একটা অঙ্গীকার করো, আগামী ক্ষমতায় ভোট চাইবে বিভিন্ন দলের মানুষজন, বিএনপি ভোট চাবে, জামাত ভোট চাবে, খেলাফত মজলিস ভোট চাবে, সবাইরে একটা মেসেজ দিয়ে দিবেন, এই দেশের মধ্যে যারা আমার নবীর ইজ্জতের পক্ষে থাকবে, মুসলমানের ম্যান্ডেট এবং মুসলমানের ভোট তার পক্ষে থাকবে। স্পষ্টভাবে জানাই দিবেন, যারা সংসদ ভবনে যে যারা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করবে যে সংসদে যাব, প্রথম কাজ করব সংসদের মধ্যে যে আইন পাস করব, যারা এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো বিচার নেই, প্রকাশ্য ময়দানে যারা সংসদে যে আল্লাহর নবীর দুশমনদের ফাঁসির কাস্টে ঝুলানোর আইন করবে, মুসলমান তাদেরই ভোট দেবে। ঠিক কিনা বলে?
জানাই দিবেন। নেতারা যখন ভোট চাইতে আসবে তখন জানাই দিবেন, শোনো আমাদের ভোট কিন্তু তার জন্য হবে যে সংসদে যে আইন করবে। বলেন এই প্রস্তাবে বিএনপি আর জামাত আর অন্য দলের মধ্যে কোনো পার্থক্য আছে? জামাত বুঝিনে, বিএনপি বুঝিনে, যার ইশতেহারের মধ্যে কোরআনের পক্ষে কথা থাকবে, ইসলামের পক্ষে কথা থাকবে, মুসলমান তার পক্ষে থাকবে। আল্লাহ আমাদের বুঝবার মতো তৌফিক আল্লাহ আমাদের নসিব ফরমান। ও মুসলমান, কেমন মুসলমান? দুদিন পরে রোজা আসতেছে, রোজার সময় বোঝা যাবে মুসলমান কত বড় পাক্কা মুসলমান। ইফতারির সময় মুসল্লির অভাব নাই, কিন্তু গুনাহ হইলে জরিপ করলে 100%-এর মধ্যে 50% রোজা নাই। অথচ আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে অন্য উম্মতদের উপর ফরজ করা হয়েছে। এজন্যই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন আল্লাহ তোমাদের উপর তার রহমত বর্ষণ করতে পারে। ওরে আল্লাহর গোলাম, রোজা এমন একটা দামি ফরজ, এমন একটা দামি ফরজ। কোরআনে হাকিমের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউজাবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আযিফিন। বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব প্রতিদান তারে দেওয়া হবে। এক একটা আমলের সওয়াব 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু ইল্লা সাওম, রোজা বাদে, ফা ইন্না সাওমালি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, কারণ রোজা আমার, রোজার প্রতিদানটা আমি যেন তেন ভাবে দিব না। রোজা আমার, ইয়াদাউলি শাহওয়াতাহু ওয়া তুআমাহু। আমার বান্দা আমার জন্যই তার শাহওয়াতকে ছেড়েছে, আমার বান্দা আমার জন্যই তার খাদ্য ছেড়েছে, খাবার ছেড়েছে। এজন্য রোজার প্রতিদানটা আমি সাধারণ ভাবে দিব না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। ও মুসলমান, মেজবান যেমন হয় মেহমানদারিও তেমন হয়। মিম্বারের মেহমান হইলে মেহমানদারি একরকম, চেয়ারম্যানের মেহমান হইলে মেহমানদারি একরকম, এমপির মেহমান হইলে মেহমানদারি একরকম, আবার প্রধানমন্ত্রীর মেহমান হইলে মেহমানদারি একরকম। কিন্তু মেজবান যদি হয় আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ যদি মেজবান হয়, ও মুসলমান, আর আল্লাহ যদি মেহমানদারি করায়, তাহলে মেহমানদারিটা কেমন হবে চিন্তা করে দেখি। ওরে আল্লাহর গোলাম, কারণ দুনিয়ার সব ইবাদত লোক দেখানোর জন্য হতে পারে, একজন নামাজের পরে নামাজ পড়ে লোক দেখানোর জন্য হতে পারে, একজন সিজদার পরে সিজদা করে লোক দেখানোর জন্য হতে পারে, আমি বড় মাওলানা ওয়াজ নসিহত করি এটা লোক দেখানোর জন্য হতে পারে। চিন্তা আসতে পারে মিডিয়ার ভাইরাল হব, বড় বড় বয়ান আসবে, হাজার হাজার টাকা আসবে, এটা লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু মুসলমান, সারাদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, এমন ক্ষুধার যন্ত্রণা বুক কলিজাটা ফেটে যায়, পিপাসার যন্ত্রণা সহ্য করা, পিপাসায় ছাতি ফেটে যায়, কেউ তো বাধা দেওয়ার নেই। ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি রাখা আছে, ঠান্ডা পানি নিয়ে বের করে খাইলে কেউ দেখতে পারবে না। পুকুরের পানির মধ্যে ডুব দিয়ে এক ডোব পানি খাইলে কেউ দেখতে পারবে না। টাকা আছে, খুলনায় গিয়েছি, হোটেলে উঠলাম, হোটেলে যে পর্দা টানায়া বিরিয়ানি খেয়ে পেটটা ভরে নিলাম, কেউ দেখতে পারবে না। কিন্তু আল্লাহর বান্দারা রোজা রেখে আল্লাহর ভয়ে একটু এক ফোঁটা পানিও তার মুখে দেয় না, খাবারও দেয় না, শক্তি আছে তারপরও দেয় না। আল্লাহ বলেন, এমন কষ্ট করে যে বান্দা আমার জন্য রোজা রাখে তার প্রতিদান কেউ দিবে না, আমি আল্লাহ নিজ হাতেই তার প্রতিদানটা দিয়ে দিব। ও মুসলমান, কত আল্লাহর গোলাম যুবক আছে, তাকায় দেখে
দেখেন বৃদ্ধ বাবাজিদেরকে তাকায় দেখেন, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 70 বছরে কোনো একটা দিন একটা রোজাও ছাড়ে নাই। আর যুবকদের দিকে তাকায় দেখেন, অনেক যুবক এমন আছে যে যুবকরা 10 বছর সাবালক হয়েছে, বালেগ হয়ে গেছে, 10 বছরের মধ্যে একটা রোজাও রাখি নাই। আবার গর্ব করে করে একটাও রাখিনি আমি। রোজা তো রাখেই না, বেহায়ার মতো রোজাদারের সামনে বিড়ি সিগারেট টানে, আর ধোঁয়াটা রোজাদারের মুখের উপর মানে। ও আল্লাহর গোলাম যুবক, তোমার আজকে যৌবনের পাগলামি আছে, তোমার আজকে মাথার মধ্যে যৌবন আছে, টাকা পয়সা আছে, তুমি যৌবনের নেশায় পাগল হয়ে গেছো। কিন্তু যুবক রে, ওই হাসপাতালের বেডের দিকে একটু তাকায় দেখো, 250 বেডের দিকে একটু তাকায় দেখো, তোমার মতো হাজার হাজার যুবক যাদের টাকা আছে, পয়সা আছে, পাউটা নষ্ট হয়ে গেছে, কারোর কিডনি নষ্ট হয়ে গেছে, কারোর ব্রেন ক্যান্সার হয়ে গেছে, কারোর রক্ত নষ্ট হয়ে গেছে। ও আল্লাহর গোলাম যুবক, গতকাল নিউজের মধ্যে দেখলাম বাপ মা আর সন্তান, যুবক সন্তান যাচ্ছিল ঢাকার পথে সফরে, এক সফরে প্রাইভেট কারের মধ্যে স্টেশনে দাঁড়াইছে গ্যাস নেওয়ার জন্য, গ্যাস পাম্পের থেকে গ্যাস নিচ্ছে, আব্বার আম্মা গাড়ির থেকে খানিকক্ষণ একটু বের হয়ে দাঁড়াইছে কিছু কিনবে, হঠাৎ করে ওই গ্যাস নেওয়া অবস্থায় সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গাড়ির মধ্যে আগুন ধরে গেছে। ওই গাড়ির মধ্যে যুবক দাউ দাউ করে জ্বলে, বের হওয়ার টাইমটা পাইনি। মা ওই দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে তার সন্তান জ্বলে পুড়ে যাইতেছে, বাপটা তার পাই হাত কবুতরের মতো ছটফট করে, আর তাকায় দেখে সন্তানটা তার জ্বলে পুড়ে যাইতেছে, কিন্তু সন্তানকে তার আব্বা আম্মা দুজন কেউ বাঁচাইতে পারে নাই। ওরে আল্লাহর গোলাম যুবক, বেশি দূর যাওয়ার দরকার নাই, এই তো এক বছর আগের ঘটনা। বরিশালে যাচ্ছিল প্রায় 350 যাত্রী নিয়ে একটা লঞ্চ, সাগরের উপর আছে, পানির উপর আছে, হঠাৎ করে ইঞ্জিন কভার থেকে আগুন জ্বলে গেল, 350 মানুষ ওই লঞ্চের মধ্যে আগুন ধরে গেল, সবাই হয়রান হয়ে গেল। কেউ তার সন্তান সাথে ছিল, সন্তানরে বাঁচাইতে পারলো না, নিষ্ঠুরের মতো আব্বা সন্তানরে আগুনের মধ্যে রেখে ওই পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। কেউ তার বৃদ্ধ বাবাকে ঢাকা থেকে নিয়ে যাচ্ছিল, বাঁচাইতে পারলো না, নিজে ঝাঁপ দিয়ে পানির মধ্যে পড়লো, আব্বা আম্মা মরে গেল। ওরে আল্লাহর গোলাম যুবক, আর কত বললে তোমার চোখটা খুলবে যুবক? তাকায় দেখো, ওই চট বাজারের মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেল, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসায়ী মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। ওই যে সন্তান তাকায় তাকায় দেখে, ওই যে ওই দোকানের মধ্যে তার আব্বা আটকা পড়ে গেছে, আব্বা বের হইতে পারে না। ওরে আল্লাহর গোলাম যুবক, তোমার পাওটা আগায় দাও, তোমার পাও ধরে ধরে বলি, ও যুবক, তোমার সামনে কখন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হঠাৎ কখন শরীরের মধ্যে ক্যান্সার জমা হয়ে যাবে জানো না। সময় থাকতে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, গোপনে তওবা করো, তওবাকারীরা আল্লাহ পছন্দ করে। আশা করা যায় আল্লাহর কাছে খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ওরে আল্লাহর গোলাম, আজকে যদি আমরা মুসলমান ওই যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়, ও মুসলমান, আর কেমনে বুঝাবো, আর কেমনে বুঝাবো? মুখে বলি ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, অথচ আমাদের কাজে কর্মে আমরা ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছি। ও মুসলমান, ঈমান ইসলাম বাঁচাইতে গেলে আর কোনো পথ নাই। আমাদের সব থেকে বড় অস্ত্র হলো আমাদের মুসলমানিত্ব এবং ঈমান ফিরিয়ে আনতে হবে। ও মুসলমান যুবক যদি আজকে ঠিক হয়ে যায়, ফ্যাসিস্ট সরকার, যে সরকার 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, 41 মিনিটও সময় পাই নাই। মুসলমান যুব সমাজ যদি আজকে ঠিক হয়ে যায়, মুসলমান বিশ্বাস করো, এক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতার ছাউনির নিচে বসে আধা জাহান যেমন শাসন করেছে, মুসলমান তুমি তোমার ঈমান মজবুত করো, আল্লাহর কসম ওয়াশিংটন হোয়াইট হাউস একদিন তোমার হাতে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মুসলমান, যে কথা বলতেছিলাম,
আমাদের এই অধঃপতনের কারণ হলো মুসলমানিত্ব হারিয়ে গিয়েছে। দামি মুসলমান আজকে সব থেকে নিকৃষ্ট মুসলমানে পরিণত হয়ে গেছে। সব থেকে নিকৃষ্ট হয়েছে আমরা। আমাদের যুব সমাজ তো গেছেই গেছে, পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। অধিকাংশ পরিবারের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, রসুলের কোনো নিয়ম নীতি নাই। অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ আছে না নাই? অধিকাংশ যুবক তার আব্বা আম্মার অবাধ্য। ও যুবক ভাইরা, আল্লাহর নবীর আদর্শ থেকে বের হয়ে আব্বা আম্মার কলিজাটারে খান খান করে দিচ্ছি, কথাবার্তা চলা ফেরাই আব্বা আম্মারে ধমকাচ্ছি। মনে হয় যেন আব্বা আম্মা হলো চাকর আর ওই বাড়ির মুনি বলো ওই ছেলে। আছে না নাই? ও মুসলমান, যার সন্তান হয়ে গেছে তারে বোঝানো তো বড় সহজ। তোমার সন্তানের প্রতি তোমার কত মায়া, তোমার সন্তানের প্রতি তোমার কত আকর্ষণ। সন্তানের জ্বর হইলে তোমার ভালো লাগে না, সন্তানের মাথা ব্যথা করলে তোমার ভালো লাগে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এই ডাক্তার থেকে ওই ডাক্তার। সন্তানের প্রতি কত মায়া, এই সন্তানের প্রতি এই মায়াটা তোমার আব্বা আম্মারও আছে। একটা কারগুজারি বলি, কয়েকদিন আগে আমার একটা বাচ্চা আছে, 7 মাস বয়স হয়েছে। হঠাৎ করে 3টার পরের থেকে বমি করতেছে, বারবার বমি। তো আমার কানে যখন এই খবর গেছে, আদরের সন্তান কিরকম কলিজাটা ফেটে যাচ্ছে। প্রথমে এক ফার্মেসিতে গেছি ইমিস্টাট সিরাপ আনতে, বমি বন্ধ আর সিরাপ যে পাইনি। ডাক্তারের কাছে ফোন করলাম, ডাক্তার সাহেব সিরাপ তো পাচ্ছি না, কি করব? তো ডাক্তার সাহেব বললো ওইটা আপনার লাগবে, কোন জায়গা থেকে আনবেন জানি না। মাথাটা খারাপ হয়ে গেল, ছোটাছুটি করলাম, প্রায় 15 কিলোমিটার দূরে চলে গেলাম। এত ঠান্ডা, কিন্তু সন্তানের জন্য ঠান্ডাটা মনে হইল গরম হয়ে গেছে, ঠান্ডা লাগে না। আমি গাড়িতে মোটরসাইকেল নিয়ে যাইতেছি আর মনে আমার শুধু বারবার ধাক্কা দিচ্ছে, আমার সন্তানের জন্য আমার যত মায়া, আমার আব্বা আম্মার তো এর থেকে বেশি মায়া ছিল। আমি বাড়ি গেছি, 12টার দিকে বমি বন্ধ হয়ে গেছে। আমার স্ত্রীর সাথে আমি ঘুমাই গেছি, 12:30টার দিকে ঘুম আসে না। আমি আমার স্ত্রীরে বললাম, আজকে থেকে তোমার সাথে আমার একটা কন্টাক্টে আসতে হবে। বিবি রে, তুমি বলো তো আজকে তোমার সন্তানটা অসুস্থ হইলো, তোমার কেমন লাগতেছিল? আমার বিবি বলে, আমার আগে একটা সন্তান মারা গেছে, এই সন্তান অসুস্থ হইলে আমি পাগল হয়ে যাই। আমার খুব খারাপ লাগতেছিল। আমি তখন বিবিরে বললাম, বিবি রে, তুমি আমিও যখন অসুস্থ হইতাম, তোমার আমার আব্বা আম্মারও মাথা খারাপ হয়ে যাইতো। ও বিবি, আমার সাথে তোমার একটা কন্টাক্টে আসতে হবে। আল্লাহ যতদিন আমার অধীনে তোমারে রাখে, তোমার আমার অঙ্গীকার হবে, আমার দ্বারা তোমার আব্বা আম্মা কোনোদিন কষ্ট পাবে না, এবং তোমার দ্বারাও আমার আব্বা আম্মা কোনোদিন কষ্ট পাবে না। ও আল্লাহর গোলাম যুবক, আজকে মা আছে বাবা আছে তাই কোনো মায়া নাই, কিন্তু মা বাবা যদি না থাকতো তাহলে বুঝতে ওই মা বাবার প্রতি সন্তানের কত ভালোবাসা, ওই মা বাবার কত দাম বুঝতে পারতে। ওরে আল্লাহর গোলাম যুবক, ও মুসলমান ভাই, আজকে আমার সন্তানরা আমাদের সাথে দুর্ব্যবহার করে, এর জন্য সন্তানের জন্য যেমন নসিহত আছে, সন্তানের জন্য ওয়াজ আছে, কিন্তু এই সন্তানের এই পরিণতির কারণে, সন্তানের এই অবস্থার কারণে, সন্তানের দোষী করার আগে আব্বা আম্মার দোষী করতে হবে। ও মুসলমান, আজকে সন্তান একটা হওয়ার পরে আব্বার মাথার মধ্যে চিন্তা ঢুকে, সন্তান একটা হওয়ার পরে মাথার মধ্যে ঢোকে যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এ বানাবো, সে বানাবো, কত কিছু বানায় ফেলে, কিন্তু আব্বা আম্মার মাথার মধ্যে এটা ঢুকে না। আমার সন্তানকে আদর্শবান বানানোর জন্য সর্বপ্রথম তার মুসলমান বানাইতে হবে, সর্বপ্রথম আল্লাহর নবীর আদর্শ তার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঢুকাইতে হবে, এটা মাথার মধ্যে আগে ঢোকে না।
ও মুসলমান, সন্তানদের আদর্শবান বানানোর জন্য, নবীর আদর্শ ঢোকানোর জন্য, মুসলমান বানানোর জন্য এই রকম মাদ্রাসার দরকার আছে না নাই?